জানো না, জিবরিলও জানে না। তোমার দাম কত তুমি তো জানো না, জিবরিলও জানে না। তোমার জন্য রব্বে কারীম কি রেখে দিয়েছেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার আর তোমার 1 মিনিটের দাম কত জিবরিলও জানে না। তোমার আর আমার 1 ঘন্টার দাম সারা পৃথিবীর সমস্ত আওয়ামের পুরো জীবনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। লেকিন আমি বুঝলাম না আমার দাম কত। আমি এটাকে হেলা হেলা ছেড়ে দিলাম, আমি এটাকে কোথায় কোথায় কাটিয়ে দিলাম, আমি এটাকে মোবাইলে শেষ করে দিলাম। বাস্তব বলেন। হ্যাঁ, তোমার 1 মিনিটের দাম কত? আমার আর তোমার 1 মিনিটের দাম কত? আমার আর তোমার 1 মিনিটের দাম কত? আজকে ডক্টর ইউনূসের 1 মিনিটের দাম কত? আজকের আমেরিকার প্রেসিডেন্টের 1 মিনিটের দাম কত? যদি আমেরিকার প্রেসিডেন্ট একবার ফোন দেয়, একবার ফোন করে, তোমার একবার ফোন করে, তোমার জীবনের জন্য আর কি কি লাগে? আমি আর তুমি যে রবের হয়ে গেছি, রবের কোরআন আমার চিনা, আমার আর তোমার দাম কত? ওলামায়ে উম্মত, আমার আর তোমার দাম কত? আসলে আমরা কি বুঝছি আমাদের দাম? কোরআন যাচ্ছি না, তার দাম কত? ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সারা পৃথিবীর সব সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, রব্বুল আলামিন বলেন তোমার লাভ কি? তুমি তো 2 পরোটাই খাইবা। আর জোরে বলেন, তুমি তো 2 পরোটাই খাইবা, আর 1 জোড়াই তো পরবা, আর বউ তো একটাই ব্যবহার করবা। আচ্ছা, 70,000 হুর এখানে আছে, 70,000 এখানে সুন্দরী আছে, আপনি কয়টা পারবেন? না, একবার তো বিয়ে হয়েছে। আচ্ছা, সারা দুনিয়ার সব ফল এখানে জমা করলো, তুমি কয়টা খাইবা? সারা দুনিয়ার সব স্বর্ণ এখানে জমা করলো, তোমার কত লাগবে? সারা দুনিয়ার সমস্ত রুটি এখানে জমা করলো, তুমি কয়টা খাইবা? সারা দুনিয়ার সমস্ত মুরগি এখানে জমা করলো, তুমি কয়টা খাইবা? বুঝো নাই, তুমি কয়টা খাইবা? সারা দুনিয়ার সব জুতা এখানে জমা করলো, তুমি কয়টা পরবা? সারা দুনিয়ার সব মোবাইল এখানে জমা করলো, তুমি কয়টা ব্যবহার করবে? হ্যাঁ, সারা দুনিয়ার সব ঘর তোমার হলো, তুমি কয়টা থাকবে? কি কর? ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। সারা দুনিয়ার যত সম্পদ আছে সবগুলো 2 ভাগে বিভক্ত, কিছু খাবা ভোগ করবা, আর কিছু শুধু দেখবা। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, শুধু দেখবা আর খাইবা। এখানে তো খাইবা কত? 2 রুটি। হ্যাঁ, খাইবা কত? 1 মুরগি। কথা কয় না? আচ্ছা, গত 15 বছরে চোরারা ডাকাতরা বাংলাদেশ থেকে যত সম্পদ বিদেশে পাচার করছে, কয় বছরে খাইব? মাত্র না কেন? অনেক বছর খাইব। একদিনের উপরে আমার পর্যন্ত বাসে থেকে খাইতে পারবে না, পালিয়ে গেছে। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট একটা কাজ করছে। রাশিয়ার কাছে একজন ভাগ্যে গেছে, বাশার আল আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট তার কাছে ভেগে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যাওয়ার সময় টাকা নিয়ে গেছে, ডলার। কত ডলার নিতে বলবো? $1 হলো $100 নোট হলো একটা। এই $100 নোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়া 2 টন ডলার হয়েছে। কত টন? 2 টন ডলার একটা বিমানে বসছে। এই 2 টন ডলার নিয়ে এসে ভাইগা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে দেয়, সে সমস্ত টাকাগুলো জব্দ করে আলহামদুলিল্লাহ সিরিয়ার নতুন সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। এই সংবাদটা কেমন মুসলমানদের জন্য? হ্যাঁ, ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ মোদিও এখান থেকে শিখবে। মোদিও যা পাঠাইছে সব 14টা বিফকিস হয়ে গেছে, সব পাঠাই দিব। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ যাই থাকে 14 বিফকিসে যে দূর আছে, এটা বাংলাদেশের 14 বার বাংলাদেশ শোনা যাবে। এরকম 14টা বিফকিস নিয়ে গেছে। এরা আগে যা পাঠাইছে তো গেছে। তবু মজার বিষয় হইল নিজের কিন্তু 2 রুটি, এক শাড়ি। নিজের কয় রুটি আর কয় শাড়ি? এক শাড়ি। এবার বলেন তোমার কালিমায়ে তাইয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সূরা ইখলাসের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সূরা ফাতিহার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রু ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বাহ বাহ, 100 ডলারের নোটে 2 টন, কত মিলিয়ন? আর এটা গুনতে পারছি না তো, অঙ্ক আসে না তো, বুঝেন না? এই জন্য তো টন আসছে। মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্পদ। আর বাংলাদেশের কত টন গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। গেছে না? গেছে না? বাংলাদেশের টন গেছে না? গেছে না? এক এমপি, বাংলাদেশে এমপি মন্ত্রী হওয়ার চেয়ে বড় কোন ব্যবসা সারা পৃথিবীর আর কোথাও নেই। আপনার ঠিক আসতে করতেছেন কেন? বাস্তব না বাস্তব? শুধু বাংলাদেশে একটা এমপি হওয়া, বাংলাদেশের মন্ত্রী হওয়া, এর চেয়ে বড় ব্যবসায়ী, এর চেয়ে বড় ডাকাত পৃথিবীতে আর কোন সেক্টর নাই। সাধুবাদ দেন আমাদের ডক্টর ইউনূসকে। তিনি চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। তিনি চেষ্টা তদবির শুরু করেছেন কি করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা যায়। তার এই চেষ্টার সাথে তদবিরের সাথে আমরা একটু সংযোজন করে দেই। প্রাইমারি স্কুলে যদি আপনি কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, হাই স্কুলে যদি কোরআনকে বাধ্যতামূলক করে দিতে পারেন, কলেজ ইউনিভার্সিটি কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, বিশুদ্ধ তেলাওয়াত বাধ্যতামূলক করে দিতে পারেন, বিশুদ্ধ বুঝাও যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, কোরআন মতো চলাকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, এদেশের মুসলমানদের জন্য নামাজকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, রোজাকে যদি বাধ্যতামূলক করে দিতে পারেন, ইনশাআল্লাহ আগামী ইতিহাস দুর্নীতিমুক্ত ইতিহাস হবে। আপনার পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনাকেও সংযোজন করে নেন। শুধু প্রাইমারি স্কুলে বাধ্য করে দেন কোরআন শরীফ, ইনশাআল্লাহ আগামী প্রাইমারি স্কুলের পরে ক্লাস 5 এর পরে এই বাচ্চাগুলো মাস্টার্স পাস করা পর্যন্ত আরো 20 বছর, এই 20 বছরের পরে এই বাচ্চা আর কখনো দুর্নীতি করবে না। আপনি 20 বছর পরে দুর্নীতিমুক্ত দেশ পাবেন। সুবহানাল্লাহ বলেন। সহজ ফর্মুলা না কঠিন ফর্মুলা? এটা কি পরিমাণ সহজ? পানির মতো সহজ। আপনি আমাদের কাছ থেকে ফর্মুলা নেন, কারণ এদেশের ওলামারা দুর্নীতি করে না। এদেশে একমাত্র জাতি ওলামায়ে কেরাম, এরা দুর্নীতি করে না, এরা বিদেশে বাড়ি বানায় না। ঠিক না ভাই? ঠিক বলেন। এরা বিদেশে কি বাড়ি বানায় না। পুলিশ সেক্টরে অফিসার নিয়োগ করেন ওলামায়ে কেরাম, সেনাবাহিনীতে ওলামায়ে কেরামকে অফিসার নিয়োগ দেন, সমস্ত সেক্টরে ওলামায়ে কেরামকে অফিসার নিয়োগ দেন, টিওনা অফিসে ওলামায়ে কেরামকে নিয়োগ দেন, ডিসি অফিসে ওলামায়ে কেরামকে নিয়োগ দেন, সমাজের শিক্ষা দপ্তরে ওলামায়ে কেরামকে নিয়োগ দেন, স্বাস্থ্য খাতে ওলামায়ে কেরামকে নিয়োগ দেন। ইনশাআল্লাহ আপনার দেশ দুর্নীতি মুক্ত হবে। আর ফর্মুলা দিয়ে দিবেন, ফর্মুলা দিয়ে দিবেন, হবে না। ফর্মুলা দিলে কি হবে না? আইন দিয়ে হবে না। আপনি মানুষ তৈরি করেন, আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করেন, ওলামায়ে কেরামকে কদর করেন, ওলামায়ে কেরামকে কি করেন? ওলামায়ে কেরামকে কদর করেন, ওলামায়ে কেরামকে কদর করেন। সমাজের সব সেক্টরে ওলামায়ে কেরাম নিয়োগ দেন। আপনি প্রাইমারি শিক্ষা কমিশনে ওলামায়ে কেরামকে ঢুকান, হাই স্কুলের শিক্ষা কমিশনে ওলামায়ে কেরামকে ঢুকান, কলেজ ইউনিভার্সিটি শিক্ষা কমিশনে ওলামায়ে কেরামকে ঢুকান। ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবেন দেশ দুর্নীতিমুক্ত।
বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেশ কি মুক্ত? কোরআনের ফর্মুলা ছাড়া অন্য যে কোনো ফর্মুলা আপনি দুর্নীতি মুক্ত করতে চাইবেন, আপনি ফেল করবেন। আপনি কি করবেন? আপনি ফেল করবেন। খোদার কসম আপনি ফেল করবেন, আল্লাহর কসম আপনি ফেল করবেন। আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না এটার মধ্যে সন্দেহ আছে, আমার এই বক্তব্যে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি এদেশের মানুষ বানাতে চান, মসজিদের ইমামদেরকে ক্ষমতায়ন করেন, মসজিদের ইমামদেরকে কি করেন? ক্ষমতায়ন করেন, এদেরকে প্রশিক্ষণ দেন। মাজার ওস্তাদদেরকে ক্ষমতায়ন করেন, এদেরকে প্রশিক্ষণ দেন, এদেরকে প্রশিক্ষণ দেন, এদেরকে দেশ শিখান, এদেরকে সব শিখান। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার দেশ আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবে। কথা মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেছে? কি ভাই, কথাকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে? কি ভাই, এই জন্য চলেন নিয়োগ করি, ইনশাআল্লাহ নিয়োগ করি। এখানে আমাদের হুজুর একটা মাদ্রাসা শুরু করছেন, আমি বলি এটা দেশ গড়ার সূতিকাগার, এখান থেকে প্রজন্ম তৈরি হবে। যদি বাংলাদেশে মাদ্রাসাগুলো না থাকতো, যদি বাংলাদেশে মাদ্রাসাগুলো না থাকতো, যদি বাংলাদেশে মসজিদগুলো না থাকতো, যদি বাংলাদেশের তাবলীগ জামাত না থাকতো, যদি বাংলাদেশে তাফসীরের মাহফিলগুলো না থাকতো, যদি বাংলাদেশের জিকিরের হালকাগুলো না থাকলো, বাংলাদেশের দৃশ্য অন্যরকম হতো। ঢাকা তার চোর ছাড়া পৃথিবীতে এদেশে আর কিছু থাকতো না। বাস্তব না বাস্তব? এদেশের এক এক নেতার যত কর্মী আছে, ডোনাল্ড ট্রাম্পের তত কর্মী নাই। কি বলছি? এক এক নেতার যত কি আছে বলেন, কর্মী আছে। আমেরিকার প্রেসিডেন্টের এত কর্মী নাই। কেন এত নেতা? শুধু দুর্নীতির সুযোগে মহা সুযোগ পাবে, এই জন্যই এত নেতা। কেন এত কর্মী? চান্দাবাজির সুযোগ পাবে, এই জন্যই কর্মী। সিএনজি স্টেশন থেকে চান্দাবাজি করে কারা? নেতার কর্মী। আসলে বলেন না, অটো থেকে চান্দাবাজি করে কারা? বাজারে ধনিয়ে বেছে তার থেকে চান্দাবাজি করে কারা? বাজারে কাঁচা মরিচ বেছে তার থেকেও চান্দা নেয় কারা? বলেন না কেন? না 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 বলেন। কবি ইমাম সব কবি নিচ্ছে। তামাবিল থেকে গরুর বাড়ি ঢুকছে, গরু থেকে চান্দা নিচ্ছে কারা? রাস্তায় কাজ করতে আসছে, চান্দাবাজি করে কারা? চোখে দেখেন না কারা করে কারা করে না? যারা করে না তাদেরকে আগে বাড়ায় দেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? রব্বে কারীম ওই পরিবেশ বাংলাদেশে দিয়ে দেন, এটাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটাই হবে। জাতীয় শেষ পর্যন্ত বুঝবে না ওলামায়ে উম্মত ছাড়া আর কোন রাস্তা নাই। ইসলাম ছাড়া এই দেশকে বাঁচাবার আর কোনো কি নাই, আর কোন রাস্তা নাই। এই জন্য চলেন নিয়োগ করি। রমজান কোরআনের মাস, কোরআন দিয়েছেন বলে রমজান। এবার রমজান কোরআন দিয়েছেন বলে রমজান। তো কোরআনে কি আছে এমন? রব্বে কারীম বলেন হুদাল লিন্নাস। কোরআন কি করবে জানো? তোমাকে রাস্তা দেখাবে। কিসের রাস্তা দেখাবে? পৃথিবীর যত ভালো কিছু আছে সবকিছু ভালো কিছু রাস্তা তোমাকে দেখাবে। তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে। তোমার চোখের ইস্তেমাল সুন্দর করবে। তোমার কানে কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা ইফটিজিং করবে না। কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা দুর্নীতি করবে না। কোরআন শিখান বাচ্চাকে, বাচ্চা জেনা করবে না। কোরআন শিখান বাচ্চাকে, বাবার সাথে বেয়াদবি করবে না। কোরআন শিখান বাচ্চাকে, মায়ের সাথে বেয়াদবি করবে না। কোরআন শিখান বাচ্চাকে, সমাজে চুরি হবে না। কোরআন শিখান বাচ্চাকে, সমাজে ডাকাতি হবে না। কারণ কোরআন যে হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, পয়গামে খোদাবন্দি, কোরআন হুদাল লিন্নাস। অতএব কোরআন দিয়েছেন বলে রমাদান, কোরআন দিয়েছেন বলে রমাদান। বলেন শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, এটা রমজান মাস। শাহরু রমাদান, এটা রমজান মাস। কেন রমজান মাসে রোজা রাখবা? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ আমি রমজান মাসে কোরআন দিয়েছি, তাই রমজানে কোরআন দিয়েছি, এজন্য রোজা রাখবা। কোরআন দিয়েছি বলে কি হয়েছে? ফী হুদাল লিন্নাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কারণ কোরআন ছাড়া মানুষ, তুমি কোরআন ছাড়া মানুষ হইতেই পারবে না। কোরআন ছাড়া গরু তো হইতে পারে, কোরআন ছাড়া নাসারা তো হইতে পারে, কোরআন ছাড়া ইহুদি তো হইতে পারে, কোরআন ছাড়া চোর তো হইতে পারে, কোরআন ছাড়া ডাকাত তো হইতে পারে, কোরআন ছাড়া দুর্নীতিবাজ তো হইতে পারে, কোরআন ছাড়া মিথ্যাবাদী তো হইতে পারে, কোরআন ছাড়া গামজুরি তো হইতে পারে, গামজাখোর তো হইতে পারে। কোরআন ছাড়া ওরা বর্ডার থেকে কি করে? চুরি করে মাল তো নামাইতে পারে। লেকিন কোরআন হুদাল লিন্নাস,
লিন্নাস, কোরআন মানুষের জন্য গাইডলাইন। কোরআন মানুষকে 90 ডিগ্রিতে সিধা রাখে। কোরআন মানুষকে কি রাখে? 90 ডিগ্রিতে সিধা রাখে। এটা সিধা রাখে, এটা সিধা রাখে। এটা ওদের চোখের গলত ইস্তেমাল করতে দেয় না, এটার কানের গলত ইস্তেমাল করতে দেয় না, ব্রেনের গলত ইস্তেমাল করতে দেয় না, হাতে গলত লিখতে দেয় না, পায়ে গলত চলতে দেয় না, লজ্জাস্থানকে গলত ইস্তেমাল করতে দেয় না। এটা হুদাল লিন্নাস। পড়েন পড়েন পড়েন। এটা কি? এটা হুদাল লিন্নাস। এজন্য কোরআন ছাড়া মানুষ মানুষই হয় না। কোরআন ছাড়া মানুষ গরু তো হইতে পারে, মানুষ হইতে পারে না। ছাগল তো হইতে পারে, মানুষ তো হইতে পারে না। বালু মাদল তো হইতে পারে, মানুষ হইতে পারে না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। আপনারা বলবেন হুজুর আমরাও তো কোরআন ছাড়া। না না, আপনারা কোরআন ছাড়া না। মুমিন কোরআন ছাড়া ওয়ালা হয় না। মুমিন যদিও কোরআন পড়তে না পারে, লেকিন সে অভ্যন্তরীণ ভাবে দিল থেকে আর দিমাগ থেকে কোরআন ওয়ালা। কারণ আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। আমরা কি হয়েছি? কোরআনের ছোঁয়ায় কি হয়েছি? বড় হয়েছি। তাহলে আমরা কি বললাম? এই জন্য ওরা কয়েকদিন আগে স্লোগান দিয়েছে, তুমি কে, তুমি কে, তুমি কে, আমি কে। জবাব আপনারা দিয়েন না, আপনারা জবাব দেন না, আমি দিতেছি। ওরা একটা স্লোগান দিছে, আমি কে, তুমি কে। ওরা স্লোগানের জবাব দিছে। এটা এই স্লোগানের জবাবটা ঠিক হয় নাই। আমি একটা জবাব দেই, তুমি কে, আমি কে, ইমানওয়ালা, ইমানওয়ালা, তুমি কে, আমি কে, কোরআনওয়ালা, কোরআনওয়ালা, কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা, বানানেওয়ালা। কি? হ্যাঁ? তুমি কে, আমি কে, ইমানওয়ালা, ইমানওয়ালা, তুমি কে, আমি কে, কোরআনওয়ালা, কোরআনওয়ালা। বলেন কোরআনওয়ালা, কোরআনওয়ালা, তুমি কে, আমি কে, কোরআন কে কে পড়বে? বাংলাদেশে শুধু 3টা শব্দ আছে, এর বাইরে কোনো শব্দ নাই। সারা পৃথিবীতে এর বাইরে কোনো শব্দ নাই। আমি, তুমি, সে। বলেন আমি, তুমি, সে। 4 নম্বর কিছু আছে? আমরা এখানে যারা আছি বলেন না, আমি, তুমি, সে। গায়েবাজের মুতাকাল্লিম। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। আমি, তুমি, সে। হি, দে, ইউ, ইউ, আই, উই। ও মাই, ও তো, তুম, মাই, হাম। আমি, তুমি, সে। সে তারা, তুমি তোমরা, আমি আমরা। সে তারা, তুমি তোমরা, আমি আমরা। বলেন এবার কোরআন বলবে কে? সে বলবে কোরআন। কোরআন পড়বে কে? তুমিও বলবা কোরআন। কোরআন পড়বে কে? আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। আজীব বিষয়। এবার কে কে বাদ গেছে? কে কে বাদ গেছে? ভাই আপনি বলেন, কে কে পড়বে কোরআন? বলেন না, সবাই করি না। আমি, তুমি, সে। বলেন আমির মধ্যে কে আছে? আমি যদি রিক্সাওয়ালা হই তা আমিও পড়বো কোরআন। সে কে? সে যদি প্রেসিডেন্ট হয় সেও পড়বে কোরআন। তুমি যদি প্রধানমন্ত্রী হও তুমিও পড়বা কোরআন। তাহলে কোরআন কে 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 পড়বে? আবার বলেন। তাহলে আমিও পড়বো কোরআন, আমার স্ত্রী সেও পড়বে কোরআন, আমার ছেলে সেও পড়বে কোরআন, আমার মেয়ে সেও পড়বে কোরআন। সুবহানাল্লাহ। আমি, তুমি, সে। ইয়াতলু আলাইহিম আয়াতি, এ তরজমা, সে পড়বে কোরআন। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। এবার ওয়ান আতলুল কোরআন فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وأن أتلو القرآن। আমিও পড়ব কোরআন, সেও পড়বে কোরআন, তুমিও পড়বা কোরআন, আমিও পড়ব কোরআন। এর অর্থ কি? কারোর পক্ষে কোরআন থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কোরআন কে কে পড়বে? আমি যারা আছেন হাত তোলেন। আমি, হ্যাঁ, কে কে পড়বে? জোরে কয় না, আমি। কে কে পড়বে? আমি। এবার বলেন কে? তুমি। এবার কে? সে। এখানে আমরা কারা কারা আছি? আমি, তুমি। তাহলে কোরআন কে কে পড়বে? এবার তাহলে হাত তুলতে হবে। আমি একটা শ্লোক বলবো, আমি প্রথম ছন্দ বলবো, আপনি দ্বিতীয় ছন্দ বলবেন।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া নামান হাত নামান ছেলে মেয়েকে দিন শিখাইয়া আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দিবেন মুরব্বী হলে দিয়েন না ছোট ছেলে